একদিকে ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত লেবানন ও গাজা, অন্যদিকে প্রতিরোধের বার্তা দিয়ে সরব ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো। সম্প্রতি হিজবুল্লাহর প্রধান নাঈম কাশেম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জীবন গেলেও অস্ত্র নামাবে না হিজবুল্লাহ। অস্ত্র জমা দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে আলোচনার টেবিলেও বসবে না তারা। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজার সামরিক অভিযান চলবে, কোনোভাবেই এখন যুদ্ধ থামানো হবে না। গত শুক্রবার হিজবুল্লাহর নিয়ন্ত্রিত এক গণমাধ্যমে দেয়া বিবৃতিতে নাঈম কাশেম বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে এখনও ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে। তাদের যুদ্ধবিমান নিয়মিত লেবাননের আকাশসীমা লঙ্ঘন করছে। এমন অবস্থায় হিজবুল্লাহকে আলোচনায় বাধ্য করা মানেই আত্মসমর্পণ। তিনি বলেন, এই অস্ত্র আমাদের অস্তিত্বের অংশ, লেবানিজদের প্রাণ ও স্বাধীনতার প্রতীক। কেউ যদি এসব ছিনিয়ে নিতে চায়, সেটি হবে আমাদের আত্মসমর্পণের সমান। এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করেছিল, হিজবুল্লাহ আত্মসমর্পণ নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে। তবে পরে হিজবুল্লাহ প্রধান এই দাবি প্রত্যাখ্যান করেন এবং গুজব হিসেবে উড়িয়ে দেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েল যুদ্ধবিরতির নিয়ম বারবার লঙ্ঘন করছে। যদিও হিজবুল্লাহ ৫ মাস ধরে চুক্তির সব শর্ত মেনে চলছে। জাতিসংঘের তথ্যমতে এই সময় ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাও রয়েছে। ইতিমধ্যে গাজায় ইসরায়েলি অভিযান আরও তীব্র আকার ধারণ করেছে। গত ৪৮ ঘণ্টায় সেখানে নিহত হয়েছেন ৯০ জনের বেশি মানুষ। রাফা, খান ইউনিস সহ বিভিন্ন শহরে আশ্রয় শিবির ও ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য, ওষুধ ও নিরাপত্তার অভাবে মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ভাষণে জানান, হামাসের শর্ত মেনে যুদ্ধ বন্ধ করা মানে হবে আত্মসমর্পণ করা। তিনি বলেন, হামাসকে ক্ষমতা থেকে সরানো না পর্যন্ত লড়াই চলবে। যদি আমরা এখন থামি, তবে যা অর্জন করেছি সব হারিয়ে যাবে। তার ভাষায়, আমি খুনিদের কাছে মাথা নত করব না। গাজা ছেড়ে দিলে সেটি হবে ইসরায়েলের বড় পরাজয় এবং ইরানের বড় জয়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের রকেট হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে গাজা ও লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে তারা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী লেবাননের অবকাঠামো পুনর্গঠনে প্রয়োজন $১১ বিলিয়ন। বর্তমানে গাজা, লেবানন জুড়ে চরম উত্তেজনার মাঝে দুই পক্ষের অবস্থান স্পষ্ট। হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না, আর ইসরায়েল থামবে না হামাস নির্মূল না হওয়া পর্যন্ত। তবে যুদ্ধের এই সমীকরণে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষেরা।